ইটোরিকক্সিব বর্ণনা এডোরাকোসাইব হল NSAID ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ বিভাগে একটি নির্বাচনী খচ-2 সাইক্লোক্সিজেনেস-2 ইনহিবিটর যা প্রাথমিকভাবে ব্যথা এবং প্রদাহ উপশমের জন্য ডিজাইন করা হয়েছে। খচ-2 এনজাইমকে বেছে বেছে নিষেধ করে। এটি সাধারণত খচ-1কে বাঁচানোর সময় ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে, যা পেটের আস্তরণ রক্ষা এবং কিডনির কার্যকারিতা বজায় রাখার জন্য আরও বেশি দায়ী। এই সিলেক্টিভিটি ঐতিহ্যগত NSAID-এর তুলনায় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কমায়। এডোরাকোসাইব সাধারণত প্রদাহ এবং দীর্ঘস্থায়ী ব্যথা জড়িত অবস্থার জন্য নির্ধারিত হয়। ইঙ্গিত: এডোরাকোসাইব বিভিন্ন অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে অস্টিওআর্থারাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস, তীব্র গাউটি আর্থ্রাইটিস, দীর্ঘস্থায়ী নিম্নপিঠে ব্যথা, দাঁতের ব্যথা সহ তীব্র ব্যথা, প্রাথমিক ডিসমেনোরিয়া, বেদনাদায়ক মাসিক। ডোজ: এডোরাকোসাইব এর ডোজ চিকিৎসা করা অবস্থা এবং রোগীর সামগ্রিক স্বাস্থ্যের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। নিচের সাধারণ ডোজ নির্দেশিকা রয়েছে: 1. অস্টিওআর্থারাইটিস দিনে একবার 3060 মিলিগ্রাম। 2. রিউমাটয়েড আর্থ্রাইটিস দিনে একবার 6090 মিলিগ্রাম। 3. অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস দিনে একবার 6090 মিলিগ্রাম। 4. তীব্র গাউটি আর্থ্রাইটিস প্রতিদিন একবার 120 মিলিগ্রাম 8 দিন পর্যন্ত। 5. তীব্র ব্যথা, দাঁতের ব্যথা সহ প্রতিদিন একবার 90-120 মিলিগ্রাম, সাধারণত স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য। 6. দীর্ঘস্থায়ী নিম্নপিঠে ব্যথা প্রতিদিন একবার 60 মিলিগ্রাম। 7. প্রাথমিক ডিসমেনোরিয়া প্রয়োজন অনুযায়ী 6090 মিলিগ্রাম, সাধারণত স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য। গুরুত্বপূর্ণ নোট: সর্বনিম্ন কার্যকর ডোজটি প্রয়োজনীয় স্বল্পতম সময়ের জন্য ব্যবহার করা উচিত। রেনাল বা হেপাটিক প্রতিবন্ধী রোগীদের সামঞ্জস্যপূর্ণ ডোজ বা বিকল্প ওষুধের প্রয়োজন হতে পারে। গুরুতর কার্ডিওভাস্কুলার রোগের ইতিহাস সহ রোগীদের ক্ষেত্রে এটি এড়ানো উচিত, কারণ খচ-2 ইনহিবিটরগুলি কার্ডিওভাস্কুলার ঝুঁকি বাড়াতে পারে। নিষেধাজ্ঞা এবং সতর্কতা: ইটোরিকক্সিবের পরিচিত অতি সংবেদনশীল রোগীদের জন্য সুপারিশ করা হয় না। কার্ডিওভাস্কুলার রোগ, উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যার ইতিহাস সহ রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। মাঝারি থেকে গুরুতর কিডনি বা হেপাটিক প্রতিবন্ধী রোগীদের ইটোরিকক্সিব এড়ানো উচিত বা চরম সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত। সর্বদা উপযুক্ত ডোজ এবং ব্যবহারের বিষয়ে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর নির্দেশিকা অনুসরণ করুন, কারণ পৃথক প্রয়োজনীয়তা পরিবর্তিত হতে পারে।